কিন্তু যাবেন না কোথাও। মুড়ির পাকোড়া আসলে ভালো হবে না। এই চামচে চাকে আমি এক ধরনের শেপ দিব। এখন এটা ভালোভাবে আজকে আপনাদের ভাবি বলছে যে মুড়ি দিয়ে পাকোড়া বানাবে, তো চলেন দেখি আপনারা আমাদের সাথে দেখেন যে মুড়ি দিয়ে কিভাবে আপনাদের ভাবি পাকোড়া বানাই নাকি। চলো প্রথমে আমি মুড়ি নিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো নুন, একটা ডিম। এই ডিমটার জন্যই আলাদা একটা স্বাদ আসবে। এমনি অনেক মচমচে হবে, এই ডিমটা দেওয়ার জন্য আরো মচমচে হবে পাকোড়াটা। এই চামচে 4 চামচের মতো পানি দিয়ে দিব। এখন আমি এটা মাখিয়ে নিব ভালোভাবে। আমার মুড়িটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি বেসন দিয়ে দিব। পরিমাণ মতো বেসন দিতে হবে, যতটুকু লাগে। প্রথমে আমি এতটুকু দিয়ে দেখবো আমার হয় নাকি। এটা এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে আমি এক ধরনের শেপ দিব, যে যেরকম শেপ দেয়, তো শেপ দেওয়ার জন্য দেখতে হবে জিনিসটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। এখন এটা ভালোভাবে মাখিয়ে মিক্স করে নিতে হবে। মুড়িটা একদম নরম হয়ে গিয়েছে। মুড়িটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। এই মাখানো মুড়িটা এখন আমি মিষ্টির মতো করে শেপ দিয়ে নিব। যে যেরকম পারে বানালেই হবে। আমি মিষ্টির মতো করে বানিয়ে নিব। এটা তবে শেপগুলো দিয়ে নিব, আপনারা যে যেরকম পারেন দিয়ে নেবেন। এরকম করে বাকিগুলো আমি বানিয়ে নিব। মুড়ির পাকোড়াগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। আমার তেলও এদিকে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন যতক্ষণ আপনার মনের মতো রং আসবে ততক্ষণ ভাজতে থাকবেন। একদম যখন লাল লাল কড়া কড়া ভাজা রং এসে পড়বে তখন এটা নামিয়ে ফেলবেন। আজকে তুমি ভেজে দিচ্ছ আমাকে। আমার মনের মতো কালার চলে এসেছে। এখন আমি এটা তুলে ফেলবো। মুড়ির পাকোড়া ভাজা শেষ। এই যে আপনাদের ভাবির হাতের সেই বলেছিলাম না মুড়ির পাকোড়া, দেখেন এখন খেয়ে দেখবো আসলে অনেস্টলি কেমন হয়। হ্যাঁ কিন্তু যাবেন না কোথাও, শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। আসলে মনে করেছিলাম যে আসলে ভালো হবে না, মুড়ি দিয়ে আবার কি পাকোড়া হয়। তো এখন খেয়ে দেখছি মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনার ভাবিকেও খেয়ে দেখা একটু কেমন লাগে বলো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? মানে ঝালমুড়ি খাওয়া হয়েছে, মুড়ি দিয়ে, মুড়িতে পাকোড়া খাওয়া হয়নি। সত্যি আলাদা একটা, মানে আলাদা আলাদা কিছু একটা হচ্ছে টেস্ট। মানে ঝালমুড়ি না খেয়ে এই ওয়েদারে এই পাকোড়াটা আপনারা আমাদের মতো এভাবে বানিয়ে ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে বানাতে হয়। আর নিশ্চয়ই একবার হলেও কিন্তু আপনারা এই মুড়ির পাকোড়াটা ট্রাই করবেন। কেমন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব পেজ থেকে আপনারা ঘুরে আসবেন, আপনাদের জন্য আমন্ত্রণ রইল।